আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটা এখন বর্তমানে কোনো শোরুমে অ্যাভেলেবেল নাই কেন, বা বাংলাদেশে কোনো শোরুমে অ্যাভেলেবেল নাই কেন, অ্যান্ড কখন জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটি অ্যাভেলেবেল হবে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব বাইকটি রাইড করার মাধ্যমে। চলুন লেটস সি। বন্ধুরা, জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটা ব্যাপক চাহিদা পাচ্ছে বাংলাদেশের বাজারে ডে বাই ডে। আপনার ইয়াং জেনারেশনের জন্য একটা ক্লাস বাইক হয়ে দাঁড়িয়েছে এবং বাজেট ফ্রেন্ডলি একটা বাইক। আর বাইকের ইঞ্জিন হচ্ছে থাইল্যান্ড লেখা, বাট ম্যানুফ্যাকচারিং আপনার কেপিআরের কিছু পার্টস ইনস্টল করা হয়েছে, বাট অ্যাকচুয়ালি বাইকটা হচ্ছে থাইল্যান্ডের। তো জিপিএক্স যেমন দা করসা 2 165, আর এই বাইকটা আপনার বর্তমানে কিন্তু ক্রাইসিস আছে, মানে প্রোডাকশনের ক্রাইসিস। কারণ বর্তমানে আপনার জিপিএক্স যেমন আপনার নন এবিএস বলেন বা এবিএস বলেন, কোনো বাইকই বাংলাদেশে কোনো অথরাইজ ডিলার শোরুমে অ্যাভেলেবেল নাই, বাট খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। আমি বলে দিব, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্লাস এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। আর আপনারা সবাই কম বেশি জানেন, যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা সবাই জানেন আমি জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটি ব্যবহার করি। প্লাস আপনার 2377 কিলোমিটার অলরেডি রাইড করে ফেলেছি এবং বাইকটার পারফরমেন্স খুবই ভালো পাচ্ছি। লং রাইড করে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি এবং সিট রাইড করে খুবই ভালো পারফরমেন্স পাচ্ছি এবং ইঞ্জিন ফিডব্যাক খুবই ভালো, বা টর্ক পাওয়ার ম্যাক্স পাওয়ার খুবই ভালো পাচ্ছি। অ্যান্ড আপনার হ্যান্ডেল বার খুবই অসাধারণ এবং যুগে রাইড করতে হয়, বাট পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে। বাট অনেকের একটা প্রবলেম থাকে, সেটা হচ্ছে জিপিএক্স যেমনের নাকি অনেকের হাঁটুর মধ্যে লেগে যায় সাইডে, ট্যাঙ্কের সাইডে, বাট আমার এটা প্রবলেম হয় না আলহামদুলিল্লাহ। আমি খুবই ভালো পাচ্ছি এবং বাইকটার মাইলেজ খুবই ভালো পাচ্ছি। পারফরমেন্সের দিক দিয়ে মাইলেজ খুবই ভালো পাচ্ছি, 37 থেকে 38 পর্যন্ত মাইলেজ পাচ্ছি। এখন জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটি কখন অ্যাভেলেবেল হবে? জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটি আপনার জিপিএক্স যে অথরাইজ ফ্যাক্টরি আছে ওইখানে আপনার প্রোডাকশন করা হচ্ছে, অ্যান্ড আপনার খুব শীঘ্রই অ্যাভেলেবেল হয়ে যাবে। তারা এই বাইকগুলো ফিটিংস করছে। আপনার সম্ভবত আগস্ট মাসের 1 থেকে 10 তারিখের ভিতর আপনার বাংলাদেশে যতগুলা জিপিএক্স অথরাইজ ডিলার শোরুম আছে প্রত্যেকটা শোরুমে বাইক অ্যাভেলেবেল হয়ে যাবে। আপনারা অবশ্যই শোরুমের সাথে যোগাযোগ রাখবেন এবং অ্যাডভান্স কিছু টাকা দিয়ে বা প্রি বুকিং করে রাখবেন যারা জিপিএক্স বাইক চালাতে চান, তাহলে আপনার এটা করতে পারে। আর জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটির বর্তমান বাজার মূল্য হচ্ছে 3,75,000 টাকা, বাট যতটুকু আমি গুঞ্জন শুনতেছি বাইকটার নাকি প্রাইস আপনার বাড়ানো হবে। তো যারা নিতে চান খুব শীঘ্রই বুকিং দিয়ে বাইক ক্রয় করে ফেলবেন। আর ব্ল্যাক কালার ছাড়া আদার্স আরও অন্যান্য কালার অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। ভিজিট করে যার যেই কালার পছন্দ ওই কালার নিতে পারেন, বাট স্টক ব্ল্যাক কালার বাইকটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। তো যারা নিতে চান নিতে পারেন। এবং টপ স্পিড নিয়ে তো কোনো কথাই নাই, খুবই ভালো টপ স্পিড পাওয়া যায়, ব্রেকিং পারফরমেন্স, ফ্রন্ট ব্রেক, রিয়ার ব্রেক খুবই ভালো পারফরমেন্স পাওয়া যাচ্ছে। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। আর জিপিএক্স বাইক নিয়ে কথা বলতে গেলে কথা বলা শেষ হবে না, কারণ জিপিএক্স বাইকের ফিচার্স, মিটার, যেই কালারফুল মিটার খুবই অসাধারণ। এখানে টাচ সেন্সর মোড ইউজ করা হয়েছে। যারা মিটার সম্পর্কে তেমন বুঝেন না ফাংশন, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে মিটার সম্পর্কে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর এটা জিপিএক্স যেমনের আপনার চাবি রিং, আপনারা চাইলে আলাদা এক্সট্রা রিং ব্যবহার করতে পারেন। তবে গুটলিগুলো একটু প্রবলেম হয়, মানে কালার বা রং উঠে যায়, এটা একটা প্রবলেম এই বাইকটার মধ্যে। এছাড়া আদার্স আর কোনো প্রবলেম নাই বাইকের মধ্যে। এবং হেডলাইটের আলোটা একটু কম, আপনারা চাইলে এলইডি লাইট বাল্ব ব্যবহার করতে পারেন, তাহলে কোনো প্রবলেম হবে না, বা ফগ লাইট ইউজ করতে পারেন। আদারওয়াইজ ওভারঅল ওকে। আর বাইকের পার্টস কিন্তু অ্যাভেলেবেল আছে, আপনার বাইকের যে কোনো পার্টস আপনার জিপিএক্স অথরাইজ ডিলার শোরুমে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, চাইলে ভিজিট করতে পারেন এবং পার্টস নিয়ে কোনো প্রবলেম নাই। আর এফআই ইঞ্জিনের বাইকের মাইলেজটা একটু বেশি দেয়, আর যেটা নন এবিএস বাইক ওটার মাইলেজ একটু কম দেয়। এখন আমি একটু ইউটার্ন নিয়ে আবার বাইকটা ঘোরাবো। তো এটা আসলে কর্নারিং করে বা ইউটার্ন নিয়েও খুবই ভালো চমৎকার ফিডব্যাক পাওয়া যায়, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। তো জিপিএক্স বাইক আসলে খুবই কমফোর্টেবল একটা বাইক, যারা নিতে চান অবশ্যই নিতে পারেন। আর আপনারা জেনে গেছেন জিপিএক্স বাইক কখন আবার অ্যাভেলেবেল হবে, আমি আবার রিপিট করে দিচ্ছি। আপনার জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটি আপনার অ্যাভেলেবেল হবে সামনের মাস অথবা 10-15 দিন পর। আগস্ট মাসের 1 তারিখ থেকে 10 তারিখের ভিতর আপনার জিপিএক্স যেমন দা করসা 2 বাইকটি অ্যাভেলেবেল হয়ে যাবে। তো যারা নিতে চান অবশ্যই শোরুমের সাথে যোগাযোগ রাখবেন
এবং ভিজিট করে পারলে প্রি বুকিং দিয়ে রাখবেন, তাহলে আপনার পছন্দের কালার বাইকটা পেয়ে যাবেন। আর এখন ডিমান্ডেবল হয়ে যাচ্ছে ডে বাই ডে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, নেক্সট অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।